হাই, আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডায়রিয়াতে কি সব খাওয়া যায়? হ্যাঁ, ডায়রিয়াতে আপনি সব খেতে পারেন। ডায়রিয়া বা বারবার পাতলা পায়খানা হওয়াকে আঞ্চলিক রোগ বলা হয়ে থাকে। কেন আঞ্চলিক রোগ বলা হয়? তার কারণ হচ্ছে ডায়রিয়া রোগটি যেহেতু অন্ত্রের সাথে সম্পর্কিত, তাই একে আঞ্চলিক রোগ বলা হয়ে থাকে। বেশ কিছু ব্যাকটেরিয়া, ভাইরাস বা পরজীবী খাবার বা জলের সাথে মিশে আমাদের শরীরে ঢোকে এবং ডায়রিয়া সৃষ্টি করে। এই ডায়রিয়াতে আমাদের শরীর থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়ে যায়, ইলেকট্রোলাইটসের অভাব দেখা যায়। তাই এই সময় বেশ অনেকটা পরিমাণ করে জল খেতে বলা হয়ে থাকে। ডাবের জল খাওয়ার কথা বলা হয়। নুন চিনির জল কিছুটা সময় অন্তর অন্তর খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে। ডাবের জল বলাতে আমার একটি কথা মনে পড়লো, সেটা হচ্ছে অনেকেই ভাবেন ডাবের জল আমাদের পেটকে ঠান্ডা করতে হেল্প করে, বাট এটি একটি ভ্রান্ত ধারণা। ডাবের জল কোনোভাবে কিন্তু আমাদের পেটের টেম্পারেচারকে কিন্তু নিয়ন্ত্রণ করে না। যেহেতু ডায়রিয়ার সময় সোডিয়াম পটাশিয়ামের একটি ঘাটতি দেখা যায় এবং ডাবের জল পটাশিয়াম রিসোর্সেস, তাই ডাবের জল ডায়রিয়ার সময় খাবার জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে। তাছাড়াও এই সময় টক দই, যেটা কিনা আমাদের অত্যন্ত পেটের জন্য খুব ভালো, যেটা প্রোবায়োটিক হিসেবে কাজ করে আমাদের। তাছাড়াও সবজি সেদ্ধ করে, ছোটো মাছ আপনি ভালো করে ধুয়ে তাকে পাতলা ঝোল করে আপনি খেতে পারেন। ভাতকে একটু বেশি করে সেদ্ধ করে আপনি খেতে পারেন, সবজি সেদ্ধ এটসেট্রা। কাঁচকলা কাঁচকলা চিড়ে, যেগুলো কিনা আয়রন রিসোর্সেস, কারণ আমরা জানি আয়রন আমাদের পাতলা পায়খানাকে রোধ করতে হেল্প করে। বাচ্চাদের ক্ষেত্রে একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে যারা ব্রেস্টফিড করান তারা ব্রেস্টফিডটাকে এই সময় বন্ধ রাখেন। তবে আপনি কিন্তু ব্রেস্টফিড করাতেই পারেন। ব্রেস্টফিড করালে কিন্তু কোনো রকম বাচ্চার কোনো রকম ক্ষতি প্রবলেম হয় না, ক্ষতি হয় না। তবে যারা কৌটোর দুধ বেছে নেন তাদের ক্ষেত্রে একটি কথা বলে রাখবো, ডায়রিয়ার কিছুদিন আপনি কৌটোর দুধটাকে বন্ধ রাখুন। এই সময় বেশি করে জল খান এটসেট্রা। আর এই খাওয়া দাওয়ার বাইরে গিয়েও আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে হাইজিন মেনটেন করতে। খাওয়ার আগে পরে আপনি ভালো করে হাত পা ধুন, হাইজিন মেনটেন করুন। সো ইট হেলথ টু স্টে হেলদি। থ্যাংক ইউ।